পঞ্চগড়, তেঁতুলিয়া, আটোয়ারি, দেবীগঞ্জ, সারবদা এই 5টা থানা মিলে আমাদের পঞ্চগড় জেলা। এই পঞ্চগড় কি বাংলাদেশের মধ্যে পড়ে না? তাহলে পঞ্চগড় সুযোগ সুবিধা কেন পাবে না? আমরা তো সরকার থেকে চাইনি কখনো হাতি কিংবা ঘোড়া, আমরা তো চেয়েছি সরকার থেকে মাত্র চীনের দেওয়া উপহার হাসপাতালটা। হাসপাতালের জন্য আন্দোলন করলাম আমরা সবাই, কৃষক, শ্রমিক, দিনমজুর, পঞ্চগড়ের মানুষ সবাই। কারণ একটাই, চিকিৎসার জন্য রংপুর যেতে যেতে মরতে চাই না আর রাস্তায়। পঞ্চগড়ের মাটিতেই হাসপাতালটা হোক, খুব করে চেষ্টা চালাচ্ছে আমাদের জেলা প্রশাসক জনাব সাবেদ আলী, আমাদের পঞ্চগড়ের প্রিয় অভিভাবক। আমরা সবাই দেখেছি এই হাসপাতালটার জন্য তিনি বরাবরের কাছে লিখেছেন স্মারকলিপি। পঞ্চগড়ের মানুষের সাথে এই আন্দোলনে দিয়েছে যোগ গরিবের নেতা ফরহাদ হোসেন আজাদ। ঢাকা প্রেস ক্লাবের সামনে কৃষক, শ্রমিক, দিনমজুর নিয়ে করেছে মানববন্ধন পঞ্চগড়ের আরেক কৃতি সন্ধান রাশেদ প্রধান। বাংলাদেশের জাতীয় খেলোয়াড় শরীফুল পঞ্চগড়ের ছেলে, সেও তো আন্দোলন করতে করেনি তো ভুল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পঞ্চগড়ের কৃষক, শ্রমিক সবাই হয়েছিল জোট, ছাত্রদের সাথে দিয়েছিল যোগ। আজ পঞ্চগড়ের মানুষ হাসপাতালের জন্য আন্দোলন করে, সার্জিজ আলম হয়ে আছে কেন চুপ? দিতেই হবে জবাব। জোর করে জয় করা যায়, জেতা যায় না, সেটা আমাদের হবে না কপালে যদি না থাকে লেখা। তবে এই বিপদের সময় অনেক নেতাকর্মীর মুখ যাবে চেনা। হাসপাতাল নিয়ে আন্দোলন করলাম আমরা পঞ্চগড়বাসী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ করলো এটা নিয়ে টানাটানি। এখন শোনা যাচ্ছে হসপিটাল নাকি পাবে নীলফামারী। নীলফামারীতে রয়েছে উত্তরা ইপিজেড, তারই পাশে সৈয়দপুরে রয়েছে এয়ারপোর্ট। আমরা সবাই জানি, অনেকেই জানেন না, সৈয়দপুরে রয়েছে সবচেয়ে বড় বাংলাদেশের রেলওয়ে কারখানা। তবে আবার নীলফামারীতেই হাসপাতালটা দিতে হবে, তার মানে এই না তেলুয়া মাথায় আবার তেল দেওয়া। বেশি কিছু বলতে চাই না আমি আর। জনাব ইউনূস স্যার, নিয়ে দেখেন না একটু খোঁজ খবর, চীনের দেওয়া হাসপাতালটা পঞ্চগড়ের মানুষের জন্য কতটাই দরকার। আমি একাই বক বক করলে কি আর হবে? এই ভিডিওটা আপনারা শেয়ার করলে হয়তো উপর মহলের কাছে পৌঁছাবে।